ঢাকা মেডিকেলের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে রোববার রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন তারা। এর আগে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং কর্মস্থল নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈঠক থেকে বেরিয়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন, চিকিৎসকদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি ৮টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব। এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। পরে চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর সারা দেশে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকেরা। আমার সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয়া হয়। কর্মসূচির ঘোষণা দেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। এই ঘোষণার পর ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে দাবিগুলো পূরণের আশ্বাস দেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার স্বার্থে সেনা, 2 প্লাটুন বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মোহাম্মদ সায়েম, RTV।